হিন্দু নারী গণধর্ষণের শিকার হয়েছে ২ বার। এখানে ধর্মের দায় কতটুকু? সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কি শুধু সংখ্যালঘুদের? হিন্দু নারী মুসলমান দ্বারা ধর্ষিত হলে সেখানে কেন ধর্ম খোঁজা হয় না? আপনাদের মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে গাজীপুরে একটা হিন্দু ছেলে এবং একটা মুসলিম মেয়ের প্রেমের সম্পর্কে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় কিন্তু হিন্দু এবং ইসকনের সম্পৃক্ততা খোঁজা হয়েছিল। তুমি হিন্দু না মুসলমান? কথা জোরে বলো, হিন্দু না মুসলমান? লোকটা অপরাধী কিনা সেটা পরের কথা, কিন্তু লোকটার ধর্মীয় পরিচয় কেন জানতে চাওয়া হচ্ছে? কারণ তৌহিদি পাবলিক জেনে গেছে যে এই ঘটনায় হিন্দুদের ফাঁসানো যাবে, ছেলেটা হিন্দু। অথচ পুলিশ সেই আলোচিত ঘটনায় তদন্ত করে বলেছে ব্যাপারটা ছিল প্রেম ঘটিত ঘটনা। কিন্তু তৌহিদি জনতারা তখন বলেছে এটা হিন্দুত্ববাদ কায়েম করার চেষ্টা এবং এটা মুসলিম নির্যাতন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা ছিল ধর্ষণ, কিন্তু কোন খাতিরে ধরে নিতে হবে এটা ছিল হিন্দুদের আগ্রাসন বা হিন্দুত্ববাদ কায়েম করার পায়তারা? মনে করুন এটাও ধরে নিলাম মুসলমান মেয়ে হিন্দু ছেলের দ্বারা নির্যাতিত হওয়ার কারণে ব্যাপারটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, তাহলে এই ঘটনায় কেন মুসলিম আগ্রাসন অথবা ধর্মীয় আগ্রাসন হিসেবে দেখা হবে না? মুসলিমরা হিন্দুদের ধর্ষণ করলে সেটা ধর্মীয় ঘটনা না, আর হিন্দুরা কিছু করলেই সেটা ধর্মীয় আগ্রাসন। শুধু গণধর্ষণ করেই পার্টিরা কিন্তু থেমে যায়নি, মহিলাকে বাড়ি ছাড়া করেছে। বেশ কিছুদিন এই মহিলা বাড়ি ছাড়া থাকার পরে পুলিশ মহিলাটাকে আবার নিজ ভিটায় ফিরে যেতে অবশ্য সাহায্য করেছে, তবে লজ্জিত মুখে বলতে হচ্ছে এই ঘটনাটা আমার বাড়ির পাশে। জন্ম থেকে কোনোদিন আমি দেখিনি আমাদের এলাকায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হয়েছে, তবে এখন মনে হচ্ছে ইউনূসের এই শাসনামল যদি আর কিছুদিন স্থায়ী হয় তবে ২০০১ থেকে ২০০৬ সালের আমলকে খুব সহজেই টপকে যেতে পারবে। জুলাই কেন হয়েছে বাংলাদেশে? জুলাই কি এই জন্য হয়েছে? না, কখনোই না। আজকে হিন্দু হলে কি হইতো? আজকে তো দস্তুর পার হয়ে যেত হিন্দু হলে। আজকে যদি একটা হিন্দু মেয়ের অন্যদেরকে টান দিত তাহলে কি হয়ে যেত? না রে ভাই, হিন্দু হলে কিছুই হতো না। দেখেন না এখন কি হয়, আসামি জামিনে ভিকটিম বাড়িতে থাকতে পারে না। হিন্দু এবং মুসলমানদের সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের মুসলমানদের কোনো ক্রেডিট নেই। আমরা যদি তাদের পূজায় গিয়ে ডিস্টার্ব করি বা রাজনৈতিক বক্তৃতা দেই তবুও তারা কিছু বলে না। জামাত গিয়ে হিন্দুদের পূজায় বক্তৃতা দেয়, এটা কি ইসকন পারবে কোনো মাহফিলে এসে বক্তৃতা দিতে? সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কি শুধু হিন্দুদের? পূজায় গিয়ে গজল গাইতে ভালো লাগে, কিন্তু মাহফিলে কি গীতা পাঠ করলে ভালো লাগবে? মাহফিলে কি শ্যামা সঙ্গীত গাইতে দিবেন? ওয়াজের নামে মাইক লাগিয়ে যদি হিন্দুদের নামে কুচ্ছা রটানো হয় বা তাদের দেবদেবীর নামে বিশ্রী কথাবার্তাও বলা হয় তবুও তারা কিছু বলে না। তাদের এইসব কার্যক্রমে বা এইসব ঘটনায় কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। যত অনুভূতি সবই কি আমাদের মুসলমানদের? একবার চিন্তা করুন, হিন্দুদের ধর্মীয় জলসায় যদি মাইক লাগিয়ে আমাদের ধর্ম সম্পর্কে কিছু বলতো অথবা আমাদের মাহফিলে অংশগ্রহণ করে তারা বক্তৃতা দিতে চাইতো, তখন ব্যাপারটা কেমন হতো? যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। গাজীপুরের ঘটনায় হিন্দু ছেলে জড়িত থাকার কারণে এখানে ধর্মকে টেনে আনা হয়েছে। আমার এলাকায় যে হিন্দু নারী মুসলমান কর্তৃক গণধর্ষণ হইল, এখন কি হিন্দুত্ববাদের বিপরীতে যে কথাটা বলা হবে, আই মিন মুসলমানিত্ববাদ, সেটাকে খোঁজা হবে?